আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। অনির্বাণের এই পেজ থেকে মোটামুটি তোমরা সাফল্যের গল্প, বিভিন্ন বাহিনী রিলেটেড যে সফলতা আসে এগুলো তো তোমরা দেখতেই থাকো। আজ আমার দুই সাইডে যাদেরকে দেখতে পাচ্ছ, আমার ডাইন সাইডে রয়েছে ফাইম এবং বাম সাইডে রয়েছে ইমন। তারা বাংলাদেশ এয়ারফোর্সের নন টেকনিক্যাল ট্রেডে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এই ভিডিওতে আমরা তাদের অনুভূতি শুনবো, পাশাপাশি অনির্বাণের সঙ্গে জার্নি এটাও তাদের কাছ থেকে শুনবো। প্রথমে চলে যাচ্ছি ফাইমের কাছে। ফাইম, তোমার জেলা কোনটা? স্যার আমার জেলা মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলা। প্রথমেই তোমার কাছে জানতে চাই, এই যে সফলতা, অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল এবং তোমরা মনে হয় রিটেন পরীক্ষা শেষ করছো কত তারিখ? 19 তারিখ। 19 তারিখ শেষ করেছো এবং তোমাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। তো তোমরা যে সফলতা অর্জন করলে তোমার অনুভূতিটা সংক্ষেপে বলো। স্যার সত্যি বলতে আমার খুবই ভালো লাগতেছে, অনির্বাণের সাথে যুক্ত হতে পেরে আসলে আমি ধন্য। কারণ আমি আপনাদের অনলাইন দেখেছিলাম, অনলাইনে থাকাকালীন আমি তেমন একটা বুঝতে পারি না যে কিরকম পড়া চলতেছে। যখনই আমি এখানে আসি, ও শেষের দিকে সরাসরি ক্লাসে যুক্ত হয়েছিল? আচ্ছা। যখনই আমি আসি তখন বুঝতে পারি যে পড়াশোনার মান, তারপর কিভাবে একজনকে গাইডলাইন করা হয়, এগুলো দেখে খুবই ভালো লাগছে। এবং এখন তোমার বাবা মা কেমন অনুভূতি জানিয়েছো সবাইকে যে সিলেক্টেড হয়েছে? আমার বাবা মা আলহামদুলিল্লাহ খুবই খুশি। খুশি হয়েছে না? থ্যাংক ইউ। তোমার কাছে আবার আসবো। এখন চলে যাচ্ছি ইমনের কাছে। কি অবস্থা ইমন? এটা নাও, এটা হাতে ধরো, অনুভূতি বলো তোমার কেমন লাগছে সিলেক্টেড হয়ে? জি স্যার, আমার অনেক ভালো লাগছে স্যার। আর বিশেষ করে স্যার আমার মা অনেক খুশি, এই জন্য আমার অনেক ভালো লাগছে স্যার। আর আমি অনেক আগে থেকে এখানে আইছি, অনেক 1 মাস ধরে কোচিং করছি। কোচিং করার পরে আর আমার বাড়ি থেকে বলছিল যে এখানে যা ভালো কিছু হবে, আর এখানে এসে আসলেই অনেক ভালো কিছু হয়েছে, গাইডলাইন পাইছি ভালো, অনেক ভালো কিছু করতেও পারছি। আলহামদুলিল্লাহ, নিজের গর্ব হচ্ছে এবং মা বাবার জন্য গর্ব হচ্ছে। থ্যাংক ইউ। যদি বাবা মা যদি এটা ভিডিওটা দেখে অনেক খুশি হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন আবার ফাইমের কাছে চলে যাচ্ছি। ফাইম, তুমি এই যে অনির্বাণে আসলে কোর্স করলে, তুমি বললে নিজেই যে এখানে এসে অনেক পছন্দ হচ্ছে তোমাদের। এখনো কিন্তু অনেক জেলার পরীক্ষা বাকি রয়েছে তোমার। মোটামুটি আগের সার্কুলার যদি ধরো 54তম মেরিটের প্রথম, সেখানেও কিন্তু নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা একদম মার্চ মাস পর্যন্ত। আবার রিসেন্টলি কিন্তু একটা সার্কুলার হয়েছে, সেখানেও আবার নন টেকনিক্যাল ট্রেডের মেয়ে এবং ছেলে সবাই আবেদন করছে এবং তাদেরও পরীক্ষা হবে। তো নতুন যে প্রার্থীরা আমাদের অনির্বাণে ভিডিও অনেক সময় দেখে, অনেকে চিন্তা করে আসবো কি আসবো না, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা যে অনির্বাণে আসার ক্ষেত্রে? আমি তাদেরকে বলতে চাই যে আপনারা অনলাইন ব্যাচে আসেন যারা, তো অবশ্যই অনির্বাণে চলে আসবেন, যেন আপনারা বুঝতে পারেন যে এখানে পড়ালেখার মানটা কিরকম, কিভাবে আপনি পরীক্ষাতে ভালো করবেন। এই সবকিছু গাইডলাইনটা এই স্যাররা দিবে। স্যাররা সত্যি বলতে অনেক দক্ষ, এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ ফাইমকে। শুভকামনা রইল ফাইমের জন্য। ইনশাআল্লাহ ব্লাড টেস্টের ডেট কি দিয়েছে? স্যার আগামী 1 মাসের মধ্যে দিবে। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে আবার ইমনের কাছে। ইমন, কি বলতে চাও যারা এটা নাও সামনে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবো? অনির্বাণে কি আসবে তারা নাকি? আমি স্যার একটা কথাই বলবো, যদি চান্স পাওয়া লাগে তাহলে অনির্বাণে স্যার আসবে। চান্স পাওয়া লাগলে অনির্বাণে তাহলে সে পারবে ইনশাআল্লাহ ভালো কিছু। থ্যাংক ইউ সো মাচ ইমনকে। আসলে আজকে মিষ্টি খাওয়াচ্ছি না, মিষ্টি আমরা আনছি। আসলে ফাইম ইমন আজকে রোজা, এই জন্য আমরা বাকিদের ওর সামনে আর খাচ্ছি না, আর বাকিরা আমরা খেয়ে ফেলবো একটু পরে ইনশাল্লাহ। সবাই তাদের জন্য শুভকামনা রইলো, তাদের জন্য দোয়া করো। সামনে যারা নন টেকনিক্যাল ট্রেডের জন্য ছেলে বা মেয়ে আসতে চাচ্ছ বিভিন্ন জেলা থেকে, সেটা হোস্টেলের জন্য হোক, কোচিং এর জন্য হোক, আমাদের এখানে এসে নতুন ভাবে কোর্স স্টার্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।